আজকে কলমি শাক ভাজি করব। প্রথমে কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। ভালোভাবে ধোয়ার পর পানি ঝরানোর পরে এখন আমরা কুচি কুচি করে কেটে নেব। এরই মাঝখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ এগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যান দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। মানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ একসাথে দিয়ে এটা আস্তে আস্তে করে ভাজবো। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর এটা হালকা বাদামি রঙের যখন হবে তখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে নেব। জাস্ট সামান্য পরিমাণ পানি দেব, যাতে এই উপকরণটি বেশি বাদামি রঙের না হয়, তাহলে তিতে তিতে লাগবে। মানে পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে তিতা লাগে, যার কারণে আমি একটু পানি দিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন এটা একটু কষিয়ে তারপরে এর মধ্যে কুচি করে কাটা শাক আমি একটু সামান্য হলুদ দিচ্ছি। এখানে হলুদ না দিলেও চলে, কিন্তু আমার কাছে হলুদের কালারটা অনেক ভালো লাগে, যার কারণে আমি সামান্য পরিমাণ দিয়ে নিলাম। এবার একটু সময় নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কুচি করে রাখা কলমি শাক দিয়ে দিলাম। কিছু কলমি শাক দিব, পুরোটা তো দিলে আমি তো নাড়াচাড়া করতে পারবো না, এই জন্য কিছু দিয়ে আমি প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর মতো মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি বাকি শাকগুলো দিয়ে দিব। এই শাক রান্না কিন্তু আমি কোনো পানি ব্যবহার করতেছি না, কারণ এই শাকটা এমনি হয়ে যাবে, পানি দিলে ভালো লাগবে না। এবং এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি এটাকে আবার মিশিয়ে দিব, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায় পুরোটা শাকে। এটা এভাবে আমি মিশানোর পরে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এভাবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে এই শাকটা ভাজতে হবে। এই শাকটা কিন্তু অসাধারণ টেস্ট। এই শাকের আরেকটা আছে যেটা শুধু শাক ডাঁটা পাওয়া যায়, ওটা আলু, মাছ, ডাঁটা, কলমি ডাঁটা শাক দিয়ে আমরা ভেজে খেতে পারি, আবার রান্নাও খাই। এটা কিন্তু অনেক মজার। যাই হোক, এই ভাজির মধ্যে আমি এই ভাজি না, অন্য যে কোনো ভাজির মধ্যে আমি আস্তে আস্তে রসুন দিয়ে থাকি, রসুনের কোয়া। কারণ কাঁচা রসুন তো খাওয়া যায় না, এই জন্য এর মধ্যে দিলে হয় কি কাঁচা রসুনের যে ফ্লেভার ওটা থাকে না। আর আমাদের রসুন তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, সেটা তো আপনারা ভালো মতোই জানেন। এখন আস্তে আস্তে নাড়াচাড়ার পরে প্রায় আমার শাকটা হয়ে গেছে। একটু ভালোভাবে ভাজি করার পরে আমার শাকটা হয়ে গেল। এখন আমি একটা বাটিতে এটা সার্ভ করব। এটা আপনি রুটির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, পান্তা ভাতের সাথেও খেতে পারেন। আসলে এটার স্বাদই অন্যরকম, যেটা দিয়ে খাবেন খুবই মজা লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।